হ্যালো স্টুডেন্টস, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে তড়িৎ ক্ষেত্র কি হয়, ইলেকট্রিক ফিল্ড কি হয় এবং তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বার করতে শিখেছিলাম। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বার করতে শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা শিখব যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি হয়, তড়িৎ বলরেখা যাকে আমরা বাংলায় বলি। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি হয়? ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ অ্যান ইমাজিনারি লাইন অর আ কার্ভ drawn through a region space. ওকে, তো এটা একটি কাল্পনিক রেখা। যে কাল্পনিক রেখা যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে, মানে আমরা জানি তড়িৎ ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয়েছিল, কোনো একটা চার্জ যদি থাকে তার চারিদিকে অঞ্চল তৈরি করে তাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি, এবং সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো চার্জ চলে আসে এবং সে একটি বল অনুভব করে, সেটা আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। ঠিক আছে, তাহলে যদি আমি একটা একক ধনাত্মক আধানকে রাখি এবং সেই একক ধনাত্মক আধান বা টেস্ট চার্জ যাকে আমরা বলি, একক আধানকে 1 কুলম্ব আধানকে আমরা কি বলি? টেস্ট চার্জ। তো সেই টেস্ট চার্জকে যদি রাখি এবং সে যে পথ অনুসরণ করবে, ওর উপরে বল প্রয়োগ হওয়ার পরে ও যে বল অনুভব করবে, ওর উপর বল অনুভব করার পর যে পথ অনুসরণ করবে এবং সেই অনুসৃত পথকেই আমরা বলবো কি, সেই অনুসৃত কাল্পনিক পথকেই আমরা বলবো হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা। কেমন? এবং সেই পথে কোনো একটা বিন্দুতে, কোনো একটা পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, অর্থাৎ স্পর্শক যদি ড্র করি, সেই ট্যানজেন্টের যে ভেক্টর সেটাকেই বলবো কিনা আমরা ওই ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ওই পয়েন্টের জন্য। ঠিক আছে, তাহলে an electric field line is an imaginary line or curve drawn through a region of space so that tangent to it at any point is in the direction of the electric field vector at that point. ঠিক আছে, সেই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? ওই পয়েন্টে, ওই স্পর্শক বরাবর। কেমন? তাহলে এই গেল হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন কি হয় আমরা জানলাম। ইলেকট্রিক ফিল্ড লাইনের কিছু প্রপার্টিজ এবং কিছু ধর্ম রয়েছে। ঠিক আছে, কি সেই প্রপার্টিজ বা ধর্ম? প্রথমত বলছে যে ইলেকট্রিক ফিল্ড লাইন, যদি তড়িৎ ক্ষেত্রে অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন থাকে, কোনো ফিল্ড লাইনই একে অপরকে ক্রস করবে না। ইলেকট্রিক ফিল্ড লাইন do not cross each other. ওকে, electric field lines are perpendicular to the charge on the surface. Electric field lines কোনো সারফেসে যদি চার্জ থাকে তার জন্য কি হবে? ও পারপেন্ডিকুলারলি সেখানে আপতিত হবে। Electric field lines are near enough, the field is strong, so when field lines move apart the field is weak. Electric field যদি ঘন সন্নিবিষ্ট হয় তার মানে বলবো কি, যে ওই তড়িৎ ক্ষেত্রটা বেশ শক্তিশালী, বেশ স্ট্রং। ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ড লাইন যদি দূরে দূরে থাকে, ঠিক আছে, তাহলে বলবো কি যে সেই তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি দুর্বল একটি ইলেকট্রিক ফিল্ড বা উইক। The charges magnitudes is directly proportional. The charges magnitude is directly proportional to the number of field lines. চার্জের যা মান তার সঙ্গে ফিল্ড লাইন্সের কি হবে? মান হচ্ছে গিয়ে প্রপোর্শনাল থাকবে। ওকে, মানে যদি ফিল্ড লাইন বেশি হয়, তাহলে চার্জের মান বেশি হবে, বা চার্জের মান বেশি হলে ফিল্ড লাইনের মান বেশি হবে, চার্জের মান কম হলে ফিল্ড লাইনের মান কম হবে। ওকে, the electric field line begins with a positive charge and terminates with a negative charge. The electric field lines পজিটিভ থেকে শুরু করে এবং শেষ কোথায় করে? শেষ হচ্ছে কি নেগেটিভ চার্জে গিয়ে করে। আমরা পরের স্লাইডে দেখব যে কিভাবে ওরা কেমন ভাবে বিগিন করে এবং কেমন ভাবে টার্মিনেট করে। The begin or terminates infinity if indeed the charge is solarity. যদি কোনো মুক্ত আধান হয় এবং সেই অসীম দূরত্ব থেকে যদি পজিটিভ আয়ন হয়, তাহলে পজিটিভ থেকে পজিটিভ আধান হলে পারে কি হবে? অসীম দূরত্বে চলে যাবে। আবার অসীম দূরত্ব থেকে যদি কেউ আসে তাহলে সে নেগেটিভে এসে শেষ করবে, মানে ঋণাত্মক আধানে এসে শেষ করবে। In charge free zone all line curves are continuous. ঠিক আছে, যেখানে চার্জ নেই, চার্জ ফ্রি জোনে সব লাইন কার্ভ কি হবে? কন্টিনিউয়াস থাকবে। কেমন? এই গেল হচ্ছে আমাদের প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড। আমি জেনে নেব কেমন ভাবে এই ডায়াগ্রামে দেখো কেমন ভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পজিটিভ থেকে শুরু করে এবং নেগেটিভে গিয়ে শেষ হয়।
পজিটিভ থেকে স্টার্ট করেছে, ঠিক আছে, এবং অসীম দূরত্ব অবধি চলে গেছে। এবং নেগেটিভে কি হয়, নেগেটিভ অসীম দূরত্ব থেকে কোন ফিল্ড লাইন এসে নেগেটিভে এসে শেষ হয়। যদি এই পাশাপাশি এরকম পজিটিভ ও নেগেটিভ দুটো চার্জ রাখি এবং পজিটিভ থেকে দেখব কি পজিটিভ থেকে ফিল্ড লাইন বেরিয়ে নেগেটিভের দিকে প্রবেশ করছে, পজিটিভ থেকে ফিল্ড লাইন বেরিয়ে নেগেটিভের দিকে প্রবেশ করছে, কেমন? আবার যদি দুটো পজিটিভ চার্জ পাশাপাশি রাখি, যদি দুটো পজিটিভ চার্জ পাশাপাশি রাখি, তখন কি দেখতে পাবো, দুটো পজিটিভ চার্জ যদি পাশাপাশি রাখি দেখতে পাবো যে এই থেকে বেরোচ্ছে, বেরিয়ে বিকর্ষণ করছে, তো তাহলে ফিল্ড লাইন কি হবে, বেরিয়ে যাবে, ওর কাছেই যাবে না, এরকম ভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে। এইভাবে এখান থেকেও তাই হবে, পাশাপাশি দুটো নেগেটিভ চার্জ রাখি তাহলে কেমন হবে, যদি পাশাপাশি দুটো নেগেটিভ চার্জ রাখি আমি, তাহলে দেখবো কি পজিটিভ থেকে বেরিয়ে যাচ্ছিল, নেগেটিভে জানি কি আমার প্রবেশ করবে, নেগেটিভে প্রবেশ করবে, তাহলে একই জিনিস হবে, কিন্তু কি হবে, এই অ্যারোর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে বেরিয়ে যাচ্ছিল, এখানে হচ্ছে প্রবেশ করছে, ওকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স, পজিটিভ থেকে নেগেটিভে এসে শেষ হয়, ঠিক আছে, পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে এসে শেষ হয়, এই গেল আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স। নেক্সট আমরা শিখবো হচ্ছে ইলেকট্রিক ডাইপোল কি, এবং এবার আমরা শিখবো ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কি, বাংলায় কে বলে হচ্ছে দ্বিমেরু, ইলেকট্রিক তড়িৎ দ্বিমেরু, কি বলে, তড়িৎ। An electric dipole consists of two equal and opposite electric charges separated by a small distance. Actually এটা একটা সিস্টেম, এটাকে আমরা একটা কি বলতে পারি, এটা একটা সিস্টেম। কি সিস্টেম না, যদি ইকুয়াল এন্ড অপোজিট দুটো চার্জ থাকে এবং তাদের মাঝখানে যদি কোনো ডিসটেন্স থাকে এবং ইকুয়াল এন্ড অপোজিট চার্জের মাঝখানে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সকে মিলিয়ে যে সিস্টেমটা তৈরি হবে তাকে আমরা বলবো কি, যে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে। এখানে দুটোই চার্জ থাকবে, তাহলে ইকুয়াল হবে এবং অপোজিট হবে, মানে একটা প্লাস হলে একটা মাইনাস হবে, তাদের ভ্যালু সেম থাকবে, এবং তারা যদি একটা ডিসটেন্স, তাদের মাঝখানে যদি কোনো ডিসটেন্স থাকে, সেই সিস্টেমটাকে আমরা বলবো একটা ইলেকট্রিক ডাইপোল। নেক্সট হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট কি, ডাইপোল মোমেন্ট হচ্ছে কিছুই না, ডাইপোল মোমেন্ট হচ্ছে এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ এবং তাদের মাঝখানে যে সেপারেটেড ডিসটেন্স, এই যে সিস্টেম, এই সিস্টেমের যে দুটো চার্জ আছে, সেই চার্জের যে কোনো একটি চার্জের মান, ও এদের মাঝখানে যে ডিসটেন্স, এদের মাঝখানে যদি ডিসটেন্স l or 2l হয়, তাহলে একে বলবো আমরা ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। A vector quantity represents the strength and direction of the electric dipole, ঠিক আছে, মানে ইলেকট্রিক যে ডাইপোলটা তৈরি হয়েছে দুটো চার্জ মিলিয়ে, সেই ডাইপোলের মান ও ডিরেকশনকে হচ্ছে গিয়ে ডিফাইন করে হচ্ছে গিয়ে এই ডাইপোল মোমেন্ট, এটাকে আমরা কি করে বার করি, ইটস আ প্রোডাক্ট অফ এনি চার্জ এন্ড ডিসটেন্স বিটুইন देम। তাহলে যদি ডাইপোল আমার p হয় এবং এদের চার্জের মাঝখানে ডিসটেন্স যদি 2l হয়, দুটোই অপোজিট আছে, অপোজিট চার্জ আছে, এবং ডাইপোলকে যদি আমরা p দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে যে কোনো একটি চার্জের মান এবং তাদের মাঝখানে আছে দূরত্ব, তাকে বলবো আমরা কি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। বুঝা গেছে? এই ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ডাইপোল। নেক্সট আমরা ভিডিওতে কি করব, নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ডিফারেন্ট পজিশনে ডাইপোল মোমেন্টের মান কত হয় এবং তার জন্য ইলেকট্রিক ফিল্ডের মান কি হয়, সেগুলো আমরা ক্যালকুলেশন করে দেখব। ওকে।